বিআই, ও বিআই, আরে ও বিআই। তুমি তুমি এত সকাল সকাল আমার রুমে কি করছো? বিআই কি এখনো হিসু করেন নাকি বিছানা? কি বলছো উল্টাপাল্টা কথাবার্তা? আমি কি ছোট বলে পাই নাকি যে বিছানায় শুয়ে শুয়ে হিসু করবো? না, ওই যে আপনার লুঙ্গি ভিজা। ভিজা? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার জন্য হয়েছে মানে? আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি তো আমাকে ঘুমাতে দাও না। আমি ঘুমাইতে দেই না? বুঝি বুঝি, সবই বুঝি। হ্যাঁ, কচু বুঝো তুমি, যাও এখান থেকে। বিআই, আমি বলি কি, যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন। ভাবি! আরে কি আপনি, ছাড়েন আমাকে। না ভাবি, আজকে ছাড়বো না। ভাবি জানো, আমার চাকরি হয়ে গেছে। আরে ছাড়েন বলতেছি। আরে এই কে আপনি? হ্যাঁ, আমি কে মানে? আপনি কে? আপনি আমাদের বাসার ভিতর কি করছেন? বুঝতে পারছি, আপনি নিশ্চয়ই চুরির মতলবে ঢুকছেন না এই বাসায়? কি? আমি চুরির মতলবে ঢুকছি? আপনি ঢুকছেন? এ কি? আপনি তো আমার ভাবির শাড়ি উপরে আছেন। দাঁড়ান, আমি আমার ভাইকে ডাকছি। ভাইয়া, ও ভাইয়া! চুপ! আমি আপুকে ডাকছি, তারপর আপনার একটা উচিত শিক্ষা দেব। ধরছি। আপু! আপু কই তোমরা, তাড়াতাড়ি আসো, চোর ধরছি। ভাইয়া কই? আপু! চোর ধরছি। আই ছাড়েন, কিসের চোর? ভাইয়া দেখো না, একটা চোর ঢুকছে। ভাবি দেখো, তোমার শাড়ি পরে এখানে চুরি করতে আসছে আমাদের বাসার ভিতরে। এই আমি চোর? আপু দেখছো আমাকে চোর বলতেছে। আরে শ্রাবণ, তুমি ভুল করতেছো। ও চোর না, ও আমার বোন নেহা। হ্যাঁ নেহা, তুমি কাকে চোর বলতেছো? আরে ও আমার ভাই শ্রাবণ। ভাই, কি বলছো? আসলে আমি বুঝতে পারিনি, ভাবির শাড়ি পরে আছে তো আমি ভেবেছি উনি হয়তো ভাবি, আবার পরে দেখি যে অন্য মানুষ। আরে আপু তুই জানিস না, তোর এই পাজি দেবরটা এসে আমাকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে ঘুরান মারছে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে ভাবি, আমার কি দোষ বলো তো? উনি তোমার শাড়ি পরে আছে, আমি তো ভেবেছি এটা তুমি, তাই তো আমি ওনাকে ধরেছি। না না ভাই শ্রাবণ, তুমি কিন্তু এই কাজটা একদমই ঠিক করো নাই। আমার বোনকে কোলে তুলে নিয়ে যেইভাবে ঘুরাইছো, ও যদি পড়ে ওর মাজা ভেঙে যেত, তাহলে ওকে কে বিয়ে করতো বলো তো? তুমি একদম ঠিক বলেছো আপু, তোমার এই বজ্জাত দেবরটা আমাকে যেভাবে চোরকির মতো ঘুরাইছে, আমি যদি পড়ে গিয়ে আমার কোমর ভেঙে যেত তাহলে কি হতো বলো তো? কোমর নিয়ে কত চিন্তা। ভাবি, তোমার বোনের যে ঢকপথ, এর কোমর সোজা থাকলেই বাকি, একে কে বিয়ে করতো? কি আমাকে কেউ বিয়ে করতো না? তবে রে শয়তান, আমাকে কেউ বিয়ে করতো না? না, বিয়ে করতো না। আমি শয়তান? তোকে তো দেখা যায় শয়তানের মতো, পেতনি একটা। আমি প্রেতনি? তুই শয়তান, একদম তুই শয়তান। আমি শয়তান না, তুই পেতনি। আর পেতনিকে কে বিয়ে করবে? খাইতে তো কারো কাজ তুই কাম না। একটা বাদর। আহা, কি শুরু করছিস তোরা? চুপ কর এবার। আপু শর্ত দেখেন না দুলা ভাই, আমি কি দেখতে কম সুন্দর? আপনার ভাই আমাকে বলে আমাকে নাকি প্রেতনির মতো লাগে, আমার নাকি কোনো ঢকপথ নাই। আপনি জানেন দুলা ভাই, কলেজের প্রত্যেকটা ছেলে আমাকে দেখে ক্রাশ খায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে তো আপনার ভাইয়ের চোখেই সমস্যা, আপনার ভাইয়ের চোখই ভালো না। তাই নাকি? কলেজের প্রত্যেকটা ছেলে ক্রাশ খেয়ে অজ্ঞান হয়ে যায়? অজ্ঞান তো হবেই, পেতনি দেখে সবাই ভয়তে এমনিতেই অজ্ঞান হয়ে যায়। আমি প্রেতনি? তুই প্রেতনি? এই তুই পেতনি? তুই প্রেতনি, তোকে তো কোনো মেয়ে বিয়েই করবে না। কে বলেছে মেয়ে বিয়ে করবে না? তুই জানিস আমার জন্য হাজার হাজার মেয়ে পাগল। হ্যাঁ, হাজার হাজার মেয়ে পাগল, তোর জন্যই পাগল হয়ে পাগল হবে, পাগল হয়ে তোকে বিয়ে করতে চাইবে। ভালো মানুষ কখনো বিয়ে করতে চাইবে না। আচ্ছা বাদ দে তো, চুপ কর। কি শুরু করছিস তোরা? আচ্ছা ভাই শ্রাবণ, তুমি না বলছিলে কি একটা খুশির খবর আছে? হ্যাঁ ভাবি, খুশির খবর তো দিতেই আসছি। তোমার এই বোনের যন্ত্রণায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি। ভাবি, আমার তো চাকরি হয়ে গেছে। কি বলছো? সত্যি তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ। আপু, তোমার দেবর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে ওনার সচিবালয়ে উচ্চ পদে চাকরি হয়ে গেছে। ঢং দেখে আর বাঁচি না। হ্যাঁ, আমার সচিবালয়ের উচ্চ পদেই চাকরি হয়েছে। ন্যাকা ষষ্ঠী। আচ্ছা তোরা এখন চুপ কর তো। শ্রাবণ, তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি ভেতরে যাই ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ভাবি, আমি তাহলে ভেতরে যাচ্ছি। ঠিক আছে চল। এই তুই ভেতরে যা। যাচ্ছি। বিয়ান, কি করতেছেন বিয়ান? ছাড়েন না, কেউ যদি দেখে ফেলে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বিয়ান, আহা।
কি করতেছেন? আপনি যেভাবে আমাকে যেতে ধরছেন, এটা যদি আমার ভাই ভাবি দেখে তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। চলেন না বিয়ান। বিয়ান, সারা জীবন শুনছি ছেলেরা মেয়েদেরকে দায়িত্ব ধরে, আর এখন আপনি আমার দায়িত্ব ধরছেন। এটা যদি আমার ভাই আর ভাবি কোনোভাবে দেখে ফেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ছাড়েন না বিয়ান, আমার হাতটা তো ছাড়েন। বিয়ান যান না, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কেউ দেখে ফেলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না বিয়ান। ওরে শালা বিয়াই, তুমি দিনের বেলায় ঘুমায়া ঘুমায়া আমার নিয়ে স্বপ্ন দেখো? দাঁড়াও। বিয়ান, আপনার না বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। আপনি কেন এভাবে ধরছেন বলেন তো? আমার কিন্তু সুরসুরি লাগতেছে। বিয়ান ছাড়েন না বিয়ান, আমার কিন্তু সুরসুরি লাগতেছে। যে করেন বিয়ান, আমার হাতটা তো ছাড়েন। কেউ যদি দেখে ফেলে বিয়ান তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ও বিয়ান ছাড়েন না। এইবার তুমি বুঝবা বেয়াই, আমার নিয়ে দিনের বেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখার মজাটা কেমন হয়। বিয়ান শালি, তুমি জায়গা থাকতেও শান্তি দাও না, ঘুমের মধ্যে শান্তি দাও না। কতবার করে কইলাম তুই আমার এমনি জড়াই ধরো না, ধরো না, ধরো না, তারপরেও জোর করে জড়াই ধরলাম। তোমার দেখে আমি বুঝছি না তুমি একটা শয়তান। কি রে, আমার লুঙ্গি ভিজা কেন? হায় হায় বিয়ান শালি রে, সর্বনাশ তো কইরা দিছো। ঘুমের মধ্যে কতবার করে কইছিলাম আমার জড়াইয়া ধরো না, আমার সুরসুরি লাগতেছে। দিলা তো সর্বনাশ কইরা। কে দেখা রে, যাই গোসল করে আসি। সকালে একবার করছিলাম, এখন আবার করতে হবে। কেউ দেখার আগে গোসলটা করে আসি। এই সাহেব গোসল করে বের হইলেন নাকি? হ্যাঁ, কেন গোসল করতে পারি না নাকি? না মানে সকালেও দেখলাম গোসল করলেন, আবার এখনো দেখলাম গোসল করলেন। কি ব্যাপার, এখন কি দিনে 2 বার করে গোসল করেন? আমি দিনে একবার করি না, 2 বার করি না, 9 বার করি, সেটা আমার ইচ্ছা। তাহলে তোমার কি সমস্যা? না মানে এত গোসল করলে তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলে আমার লাগবে, তোমার কোনো প্রবলেম? আপনি যে কেন দিনে 2 বার করে গোসল করেন আমি কিন্তু বুঝি। বোঝো মানে কি বোঝো তুমি? বুঝি বুঝি, সবই বুঝি। তুমি না একটু বেশিই বুঝো। বিআই সাহেব, আমার সাথে লাগতে এসে আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। এর ফল আপনি হাড়ে হাড়ে টের পাইবেন। বিআই সাহেব, আপু তুমি এখানে? তোমার দেবর দিনে 2-3 বার গোসল করে। এই, আমার দেবর গোসল করলে তোর সমস্যা কি? সমস্যা কি তুমি বোঝো না? কি সমস্যা? আমার মনে হয় তোমার দেবরের কোনো অসুখ আছে, অসুখ। এই, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলতেছিস এসব? আমার দেবরের অসুখ আছে মানে? আমার দেবর তাগড়া জুয়ান, ওর কোনো অসুখ নাই। আপু, তোমার দেবরের অসুখ না থাকলে তোমার এই অবিবাহিত দেবর দিনে 2-3 বার করে গোসল করে। তুমি বোঝো? আমি বলি কি, তোমার দেবরে যত দ্রুত সম্ভব বিয়ে করাই দাও। এই, তুই সব কি বলতেছিস? আমার দেবর সবে মাত্র চাকরি পেলো, কিছুদিন যাক তারপরে বিয়ে দিব। কিছুদিন জাগ জাগ করতে করতে আরো দিন পার করে দাও, পরে এই সমস্যাটা আরো বেশি হোক, পরে তোমার দেবরের আর বউ থাকবো না। আরে চুপ থাকতো। আরে শ্রাবণ, এদিকে আসো ভাই। হ্যাঁ ভাবি। শ্রাবণ, কোথায় যাচ্ছ তুমি ভাই? এই তো ভাবি, আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসো বাসায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। বেয়াই, আপনি একটু ভিটামিন যুক্ত ভিটামিন যুক্ত খাবার খাবো মানে? কেন, আমার শরীরে শক্তি কম নাকি? না, ইদানিং দেখছি দিন দিন আপনি কাহিল হয়ে যাচ্ছে। শোনো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। ভাবি, আমি বাইরে যাচ্ছি, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আই, তুই সারাদিন এত বেশি বেশি কথা বলিস কেন? হ্যাঁ আই, শোনো,
শ্রাবণের তো চাকরি হয়ে গেল, এখন ওর বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ, আমি ওর বিয়ে সাথে নিয়েই ভাবতেছি। ভালো মেয়ে পেলে অবশ্যই বিয়ে করাবো। দুলা ভাই, আশেপাশে ভালো করে খুঁজলেই ভালো মেয়ে পেয়ে যাবে। আশেপাশে ভালো মেয়ে মানে? কই, আমি তো আশেপাশে কোনো ভালো মেয়ে দেখতেছি না। কার কথা বলতেছো? একটু চোখ মেললে ভালো করে খুঁজলেই পাবেন। চোখ মেলে খুঁজলে? আচ্ছা, নেয়া কি বললো? কার কথা বললো? আশেপাশে ভালো মেয়ে চোখ মেলে দেখতে পারবো? কার কথা বললো? বুঝলাম না কিছু আমি। শোনো, নেহা মনে হয় শ্রাবণকে পছন্দ করে, ওদের ভেতরে ভাব ভালোবাসা আছে কিছু। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? নেহা শ্রাবণকে পছন্দ করে, ওদের মধ্যে ভাব ভালোবাসা আছে? কই, আমি যদি কি সারাদিন ওর 26 মতো লাগিয়ে থাকে, ঝগড়াঝাড়ি করতে থাকে, ওদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নেই, ওদের সংসার হবে না। তাছাড়া আমার ভাইয়ের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। শোনো, আমার বোন কি অসুন্দরী? আমার বোন কি সুন্দরী না? আমার বোন কি বানের জলে ভেসে আসছে? ঠিক আছে, এখন কিছু বলার দরকার নেই। পানি কতদূর গড়ায় দেখি, তারপর দেখা যাবে। সাইদে বলছি তো, আমার কথা ভালো লাগে নাই। আমার বোন কি বানের জলে ভেসে আসছে নাকি? একটা আনছি তাতে কি অবস্থা, আবার আর একটা। এই, তুমি কি বললে? আমি ভালো না? আমার মতো মেয়েকে বিয়ে করছো, তোমার সাত কপালের ভাগ্য, বুঝছো? দেখবো না তোমার ভাই কত ভালো জায়গায় বিয়ে করে। আচ্ছা আচ্ছা, সেটা দেখা যাবে। চুপ করো, তুমি কথা বলো না। কি ব্যাপার? এত রাত্রে আমার শালিকে আমার ছোট ভাই রুমে ঢুকলো কেন? তার মানে মিষ্টি যে বললো ওদের মধ্যে সম্পর্ক আছে বা ভালোবাসা আছে, সেটা কি সত্য? বল দা বেআই, প্রতিবার আমি এসে পানি দিয়ে তোমার লুঙ্গি ভিজিয়ে যাই, আর তুমি সকালবেলা উঠে যাও গোসল করতে। তুমি বলো সারা জীবন বলদি থেকে যাবে, তুমি কখনো বুঝবেও না আসলে তোমার লুঙ্গিতে পানি আমিই দিয়ে যাই। প্রতিদিন এগুলো আমার সাথে কি হচ্ছে? যেদিন থেকে বিয়ানকে স্বপ্ন দেখেছি সেদিন থেকে আমার এইসব ঘটতেছে। আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি আমার লুঙ্গি ভিজা। প্রতিনিয়ত আমার সাথে এরকম হচ্ছে। কই, এর আগে তো আমার এমন হয়নি, এখন কেন এগুলো হচ্ছে? তোর আমার কিছুই ভালো লাগতেছে না। তো প্রতিদিন আমি 2-3 বার করে গোসল করি, এগুলো যদি বাড়ির লোকজন জানতে পারে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হচ্ছে এগুলো আমার সাথে। ধ্যাৎ। বেআই দেখি গোসল করে বের হইলো। তা বেআই, আপনি কি সকালবেলা ফরজ গোসল করে বের হইলেন না? কি বলো কি এসব? আমি হচ্ছে অবিবাহিত ছেলে, আমার কি বউ আছে নাকি যে আমি ফরজ গোসল করে বের হবো? সেইটাই তো, ছেলেদের বউ থাকলে বিবাহিত ছেলেরা সকালবেলা গোসল করে, আপনার তো বউ নাই, তাহলে আপনি সকালবেলা কেন গোসল করেন? সেটা আমার ইচ্ছা, তোমাকে কেন বলবো? বুঝি বুঝি, সবই বুঝি। তবে আই, আপনি কি কাউকে নিয়ে স্বপ্ন টপ্ন দেখেন নাকি? কি তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? স্বপ্ন দেখি মানে কি বলতে চাও কি তুমি? বুঝি বুঝি, সবই বুঝি, সবই বয়সের দোষ। আমি বলি কি বিয়াই, আপনি যত দ্রুত সম্ভব একটা বিয়ে করে ফেলেন, নয়তো পরে আর বউ থাকবো না। আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। আরে বিয়াই,
কিরে নেহা, তুই এইখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুমি আমারে খুঁজতেছো, আমি তো তোমারে খুঁজে বেড়াইতেছি। তুমি জানো তোমার দেবর আজকে সকালবেলা গোসল করছে। আমি এই জিনিসটা বুঝি না, আমার দেবর গোসল করলে তোর এত সমস্যা কিসের? সমস্যা কি তুমি বুঝো না? সমস্যা তো আছেই। দুলাভাই বিবাহিত মানুষ, সে সকালবেলা গোসল করে, এটা মানা যায়। কিন্তু তোমার দেবর তো অবিবাহিত, তোমার দেবর কিসের জন্য প্রত্যেকদিন সকালবেলা গোসল করব? কি বলতেছিস এসব? লজ্জা শরম নেই, মুখে কিছু আটকায় না। আমার মনে হয় কি আপু, তোমার দেবরের বড় কোনো অসুখ আছে। তোমার দেবরের যত দ্রুত সম্ভব বিয়ে করাও। এই, আমার দেবরের অসুখ আছে তুই কিভাবে জানলি? আর আমার দেবরের বিয়ের জন্য তুই এত পাগল হয়েছিস কেন? আপু, তোমার দেবরের যদি এখন বিয়ে না করাও, পরে কিন্তু বউ থাকবো না। এই, আমার দেবরের বউ থাকবে কি না থাকবে সেটা আমার দেবর বুঝবে, তোর এত মাথা ব্যথা কিসের? আমার মাথা ব্যথা কিসে তুমি বোঝো না? তোমার দেবরে দেরি করে বিয়ে করাইলে পরে যদি তোমার দেবরের বউ না থাকে, তাহলে তোমার মান সম্মান, দুলাভাইয়ের মান সম্মান কিছুই তো থাকবে না। এই, তুই সব কি বলতেছিস? কেন আমার দেবরের বউ থাকবে না? আর কেন আমাদের মান সম্মান থাকবে না? আপু, তোমার দেবরের অসুখ আছে। এই পাগল, কি বলতেছিস এসব? আমার দেবরের অসুখ আছে মানে? আমার দেবরের যদি কোনো অসুখ থেকেই থাকে, তাহলে ডাক্তার আছে, কবিরাজ আছে, তারা চিকিৎসা করবে। ইয়ে, তোমার দেবরের এই রোগ ডক্টর কবিরাজ দিয়ে ভালো হবে না। তোমার দেবরের এই রোগের একটাই ওষুধ, সেটা হলো বিয়ে। তোমার দেবরের বিয়ে করাও, তাহলে রোগ ভালো হয়ে যাবে। কি এমন রোগ আছে আমার দেবরের যে বিয়ে করানো লাগবে? আপু, তোমার দেবরের প্রতি রাতে দোষ হয়। এই, কি বলতেছিস এসব? স্বপ্ন হয় মানে? তুই কিভাবে জানলি? আমি দেখছি, এই জন্যই তো প্রতিদিন সকালে তোমার দেবর গোসল করে। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে কালকে আমি তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। আচ্ছা। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? হ্যাঁ, অফিসে যেতে হবে। রুবেল, তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? তোমার ভাই শ্রাবণের চিকিৎসা করানো লাগবে। কেন, শ্রাবণের আবার কী রোগ হয়েছে যে চিকিৎসা করতে হবে? তোমার ভাই প্রতিদিন সকালে গোসল করে, ওকে কবিরাজি চিকিৎসা করানো দরকার। তো প্রতিদিন সকালে গোসল করে, এটার সাথে কবিরাজি চিকিৎসা করে, তুমি এটা সম্পর্ক কি? বুঝলাম না আমি কিছু। শোনো, তোমার ভাইয়ের ক্ষয় রোগ আছে, যত দ্রুত সম্ভব চিকিৎসা করাও, না হলে বিয়ে দিলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতেছি না তুমি সব কী কথা বলতেছো। হ্যাঁ, আমার ভাইয়ের ক্ষয়রোগ আছে, তুমি কীভাবে জানলা? শোনো, তোমার ভাইয়ের সব আছে। তোমার ভাই প্রতিদিন সকালে গোসল করে, আর আমার বোন নেহা সেটা দেখছে। আমার ভাইয়ের স্বপ্নদোষ আছে, ও প্রতিদিন সকাল গোসল করে, এইটা তোমার বোন দেখছে। আর আমি কি দেখছি জানো? গতকাল রাত্রে তোমার বোন আমার ছোট ভাই রুমে গেছে। কি বলছো তুমি? আমার বোন নেহা তোমার ভাই রুমে গেছে? হ্যাঁ, তোমার বোন শ্রাবণের রুমে গেছে। ওই দিন তুমি বললা না যে ওদের মধ্যে ভাব ভালোবাসা আছে? আমারও মনে হয় ওদের মধ্যে কিছু একটা আছে। শোনো, তার জন্যই বলতেছি, তোমার ভাই শ্রাবণ রে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, না হলে ওর যে রোগ হয়েছে এটা জিয়াই রাখা ঠিক হবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, সময় হোক। বেয়াই, কি ব্যাপার? বেয়াই কি কোথাও যাচ্ছেন? আমি যাচ্ছি একটা শুভ কাজে, সকাল সকাল এর মুখটা দেখতে হলো আমার। এই, তার মানে কি আমি অশুভ? ঘুমের মধ্যে যে এসে লুঙ্গি ভিজে দিতে পারে সে অশুভ নয়তো কি? কিছু বললেন? না, কিছু বলিনি, আমি অফিস যাচ্ছি। দাঁড়ান, আমি একটু বাইরে যাব। দোলাভাই বলল আপনাকে নিয়ে যেতে। আজকে আমার অফিসের প্রথম জয়েনিং ডে, আমি কোনো ঝামেলা নিয়ে যেতে পারবো না, কোনো মেয়ে মানুষ নিয়ে আমি বাইরে যেতে পারবো না। আমি কি ঝামেলা? আপনি কি আমাকে নিয়ে যাবেন নাকি আমি আপুকে ডাকবো? আবার আপুকে ডাকার কি দরকার? ধ্যাত, ভাবিকে কিছু বলতে হবে না। ঠিক আছে, চলো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু অর্ধেক পথে তোমাকে নামিয়ে দেবো গাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, এখন তো চলেন। হ্যাঁ চলো। আপু, আসো আসো, তোমার দেখাইতেছি, তুমি তো বিশ্বাস করো না। আজকেও তোমার দেবর রাত্রে আবল তাবল স্বপ্ন দেখে লুঙ্গি ভিজাই ফেলছে। ওই দেখি তো। হারাম জাদা, একবারে মাইক খেয়ে ফেলছে। ওর ভাইরে বলে তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। আর ঠিক আছে আপু, তুমি যাও, আমার এই রুমে একটু কাজ আছে। তুই এখানে আবার কি করবি? বললাম না কাজ আছে, তুমি যাও, যাও তো যাও। বিআই, ও বিআই, আরে ও বিআই। তুমি তুমি এত সকাল সকাল আমার রুমে কি করছো? বিআই কি এখনো হিসু করেন নাকি বিছানায়? কি বলছো উল্টাপাল্টা কথাবার্তা?
আমি কি ছোট পোলাপান নাকি যে বিছানায় শুয়ে শুয়ে হিসু করবো? না, ওই যে আপনার লুঙ্গি ভিজা। ভিজা? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার জন্য হয়েছে মানে? আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি তো আমাকে ঘুমাতে দাও না। আমি ঘুমাইতে দেই না? বুঝি বুঝি, সবই বুঝি। হ্যাঁ, কচু বুঝো তুমি, যাও এখান থেকে। বিয়াই, আমি বলি কি, যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন। ছি, 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 ছি। আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বাসায় আসার পরে থেকেই প্রতিদিনই দেখছি ঘুম থেকে ওঠার পরে আমার লুঙ্গি ভিজা থাকে। হায় হায় রে, এখন এই মেয়েটাও জেনে গেল। মেয়েটা কি এখন সবাইকে বলে দেবে? আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। সব দোষ এই মেয়েটার জন্য। মেয়েটাকে আমি স্বপ্ন দেখি আর আমার লুঙ্গি ভিজে থাকে। কিন্তু এর আগে তো কখনো এরকম হয়নি। যখন থেকে বাসায় আসছি তখন থেকে এসব হওয়া শুরু করেছে। আজকেও আবার আমাকে গোসল করতে হবে। দেখ, শোনো রুবেল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি শ্রাবণের বিয়ের ব্যবস্থা করো। আমি একটা জিনিস বুঝি না, তুমি শ্রাবণের বিয়ে নিয়ে এত পারে দিয়েছো কেন? শোনো, শ্রাবণের অসুখ হয়েছে। অসুখ? শ্রাবণের আবার কি অসুখ হয়েছে? শোনো, আজকে সকালে আমি শ্রাবণের রুমে গেছিলাম, দেখলাম ওর পুরা লুঙ্গি ভিজে গেছে। ওর না হয়। কি বলতেছো এইসব? ঠিক কথাই বলতেছি আমি। এই বয়সে ছেলেদের এরকম একটু হয়। এই রোগটা না খুব খারাপ, বুঝছো? তাই বলতেছি ওর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি যেহেতু বলতেছো, ব্যাপারটা চিন্তার বিষয়। ভালো কোনো মেয়ে পেলে অবশ্যই শ্রাবণের বিয়ে করে দিতাম। আমি তোমাকে বলছিলাম না শ্রাবণ আর নেহার ভিতরে কোনো ভাব ভালোবাসা আছে? হ্যাঁ, আমি তো সেই দিন রাতে দেখলাম নেহা শ্রাবণের রুমে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোর বড় ভাই, শ্রাবণের তো আমি জিজ্ঞেস করতে পারবো না, তুমি ওরা জিজ্ঞেস করো যে এখন বিয়ে করবে কিনা আর নেহার সাথে ওর কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা তুমি থাকো, আমি আসি। শ্রাবণ, তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ ভাবি, আমি একটু বাইরে যাচ্ছি। শোনো, তোমার সাথে কিছু কথা বলার জন্য আসলাম। হ্যাঁ ভাবি, বলো কি বলবে? শোনো, আমি আর তোমার ভাই তোমার বিয়ে নিয়ে ভাবতেছি। তুমি কি কাউকে পছন্দ করো? পছন্দ করলে আমাকে বলো। কি যে বলো না ভাবি, আমি সবেমাত্র চাকরি পেয়েছি। আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না। পরেরটা পরে দেখা যাবে। শোনো, আমি বলতেছি তোমার যে রোগ হয়েছে এই রোগ কিন্তু শরীরের পক্ষে ভালো না। তাই বলতেছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে করলে সব কিছু ঠিক হয়ে যাবে। কি বলতেছো ভাবি এসব উল্টাপাল্টা কথাবার্তা? আমার রোগ হয়েছে? কিসের রোগ হয়েছে? হ্যাঁ পাগল, আমি কিন্তু সব বুঝি। তুমি যে রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখে সকালবেলা গোসল করো, এটা কিন্তু আমি জানি। ভাবি, তুমি সব কিছু যেহেতু জেনে গেছো, তাহলে আমি তোমাকে বলি। হ্যাঁ, এইবার বাড়িতে আসার পর থেকে আমার এই রোগটা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি ভিজা। আগে তো এরকম রোগ ছিল না। শোনো, এই বয়সে ছেলেদের একটু এরকম হয়, এটা হচ্ছে বয়সের দোষ। তাই বলতেছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আর আমি আর তোমার ভাই তোমার জন্য পাত্রী খুঁজি। ভাবি, পাত্রী তো খুঁজতে চাচ্ছ, দূরে দূরে খোঁজার কি দরকার? আশেপাশে খুঁজলেই তো পেয়ে যাও। আশেপাশে পাত্রী দেখবো মানে? তুমি কি বলতে চাচ্ছ? শোনো, আমি আর তোমার ভাই তোমার জন্য ভালো একটা পাত্রী খুঁজতেছি। তোমার বিয়ে দিলেই সব রোগ ভালো হয়ে যাবে। ভাবি, যার জন্য এই রোগটা হয়েছে তাকে বিয়ে না করলে তো এই রোগ থেকে আমি মুক্তি পাবো না। কি? কার কথা বলছো তুমি? তোমার বোনের কথা বলতেছি। ওই তো যত নষ্টের গোড়া। ওই তো প্রতিদিন রাতে আমার স্বপ্নে আসে আর আমার সাথে উল্টাপাল্টা কাজকর্ম করে। এর জন্য তোমার লুঙ্গি ভিজে যায় আর আমার প্রতিদিন গোসল করতে হয়। ওরে পাজি, তুমি আমার বোনের নিয়ে প্রতিদিন রাতে স্বপ্ন দেখে লুঙ্গি ভিজাও না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতেছি তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে। থাকো। রুবেল, আমি শ্রাবণের সাথে কথা বলছি, বুঝছো? শ্রাবণ নেহাকে অনেক পছন্দ করে। তুমি তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা করো। ও আচ্ছা, আমি যেটা ভাবছি সেইটাই হয়েছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওদের দুজনকে ডাক দাও, ওদের সাথে তো কথা বলতে হবে। হ্যাঁ ঠিক বলছো। একদম। শ্রাবণ, নেহা, কোথায় তোরা? এদিকে আয় তো। হ্যাঁ ভাবি, বলো, দেখেছো? শ্রাবণ, নেহা, আমরা দুজন একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা দুজন তোদের দুজনের বিয়ে দিতে চাই। তোরা কি বলস? দোলা ভাই, আমার বই গেছে আপনার এই বাদর ভাইকে বিয়ে করতে। কি? আমি বাদর? তবে রে। দেখছো
ওরা সারাদিন সাপ বেজের মতো লাগিয়ে থাকে। আমি তো ভয়ে আছি, যদি ওদের বিয়ে দিই তাহলে ওরা সংসার করতে পারবে। আরে এটা ভালোবাসার ঝগড়া, তুমি বুঝবা না। ও আচ্ছা, যাই হোক, ওদেরকে কিন্তু খুব ভালো বানিয়েছে। হ্যাঁ অনেক সুন্দর। বিয়াই ভালো হবে না কিন্তু আসবে কি না বললাম? আমি বাদর, আজকে তোমার খবর আছে। বিয়াই আজকে তোমাকে ছাড়ছি না। কাছে আসবেন না কিন্তু, আমি বলতেছি কাছে আসবেন না। কাছে তো আমি আসবো। সরেন সরেন বলতেছি, সরেন না, আরে সরেন না। এই ভাইয়া ভাবি যখন আমাদের বিয়ের কথা বললো, তুমি আমাকে বাদর বলে দৌড় দিলে কেন? তার মানে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? ঠিক আছে, তাহলে আমি অন্য মেয়েকে বিয়ে করে নেব। এই বিয়াই দেখে আসলেই বলো, আপনি কি মেয়েদের মনের কথা বোঝেন না? আপনি জানেন না মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না? আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা চিন্তা ভাবনা করলে একদম শেষ করে ফেলবো। ওরে বাজি, বডি মনে এসব ছিল। কলেজ ছুটি হওয়ার পরে আমি এসেছিলাম বোনের বাসায় ঘুরতে। আমি কখনো ভাবিনি বোনের বাসায় ঘুরতে এসে আমার বিয়ে হয়ে যাবে। আমিও ভাবতে পারিনি। আমি তো বাসায় এসেছিলাম চাকরির সুসংবাদটা দেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে ভাবি ভেবে মিস্টেকলি কোলে তুলে নিয়েছিলাম। শেষ পর্যন্ত যাই হোক, বিয়ে তো হলো আমাদের। মিস্টেক তো করবাই, কারণ তুমি যে একটা বলদ। কি? আমি বলদ? আমি যেহেতু বলদ, তাহলে আমাকে বিয়ে কেন করেছো তুমি? বলদ না তো কি? প্রত্যেক রাতে নিজের লুঙ্গি কিভাবে ভিজে যায় সেটাই এখন পর্যন্ত বের করতে পারেনি। মানে? মানে প্রতি রাতে এসে আমি তোমার লুঙ্গিতে পানি ঢেলে দিয়ে যেতাম, আর তুমি ভাবতা তোমার স্বপ্ন দোষ হয়েছে। কি? তুমি প্রতি রাতে এসে আমার লুঙ্গিতে পানি ঢেলে দিয়ে যেতে, আর আমি ভাবতাম আমার স্বপ্নদোষ হয়েছে, আর এর জন্য আমি বারবার গোসল করতাম? পানি ঢেলে দিব না তো কি করব বলো? তুমি দিনের বেলায় জেগে জেগে আমাকে নিয়ে স্বপ্ন দেখো, আর আমি তোমার সেই স্বপ্নে পানি ঢেলে দিছি। তুমি না খুবই বাজে। যাই হোক, যা করেছো ভালোই করেছো। ওটা করেছো বলেই তো তোমার আর আমার বিয়ে হয়েছে। বাসর ঘরে কি এভাবে ঝগড়া করবে? না না, এখন তো আমি তোমাকে পেয়েই গেছি, এখন আর কোনো ঝগড়া হবে না। এখন শুধু আমাদের মধ্যে ভালোবাসা আর ভালোবাসাই থাকবে। এখন থেকে আর আমাদের মধ্যে প্রতিদিনের মতো ঝগড়া হবে না, এখন থেকে প্রতিদিন শুধু ভালোবাসা থাকবে।